এই গাছটা অনেক ফুল এসছে জানো তো, কত কুড়ি এসছে বেল ফুলের গাছে, অনেক অনেক কুড়ি এসছে। আর আজকে নয়নতারা একটা হয়েছে, নয়নতারার কালারটা দেখো কি সুন্দর, রোজ দু তিনটে করে হয়েছে। আশেপাশে কুড়িগুলো এসছে অনেক। এই গাছটাও মরে যাচ্ছিল, এখন দেখো কি সুন্দর হয়েছে। টেনোক্লকে ফ্লাওয়ারটা দেখো, রোজ দু তিনটে করে হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। তোমাদের দেখালাম বারান্দায় নিয়ে গিয়ে, কি সুন্দর হয়েছে ফুলগুলো, মানে আজকে কম হয়েছে, রোজ অনেকগুলো করে ফুল হচ্ছে, এত সুন্দর হচ্ছে। তো আমি কিছুদিন হলো 2-3 উইক হলো আমি রাইস ওয়াটারটা দেওয়া শুরু করেছি, যদিও মাঝে মাঝে এক দিন ভুলে যাই। এখান থেকে জানলা থেকে হাওয়া আসছে, আমার গ্যাসের আগুনটা এদিক ওদিক হচ্ছে। তো যাই হোক, জানলাটা যে বন্ধ করে দেবো অন্য সময় বন্ধ করে দিই, কিন্তু এখন গরমের সময় হাওয়া আসলে জানলা বন্ধ করতে ইচ্ছা করে না। যেটা বলছিলাম, তো চাল ধোয়ার যে জলটা আমি দিচ্ছি, হয়তো দিন স্কিপ হয়ে যায়, মোস্ট অফ দ্য ডে আমি দিই আর কি। দেওয়ার পর থেকে আমি সত্যিই দেখছি এত সুন্দর গাছগুলো হচ্ছে না, খুব ভালো লাগে, আমার দেখে ভীষণ ভালো লাগছে। আর তোমরা নিশ্চয়ই আগে দুটো ব্লগ দেখেছো হায়দ্রাবাদের, আর হায়দ্রাবাদের ব্লগটা দেখেছো তোমরা, দুদিন আমরা গেছিলাম হায়দ্রাবাদে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার এরপরে ব্লগটাও আসবে, উটির ব্লগটাও আসবে। উটিতেও আমরা খুব এনজয় করেছি, ভীষণ ভালো ঘোরাটা হয়েছে। তা সেটাও এরপরে উটির ব্লগগুলো শুরু হবে। তো যাই হোক, ভালোই ঘোরাটা হয়েছে, এখন তো এসে গেছি। আর এখন সেরকম 2-3 দিনের কোথাও গিয়ে স্টে করার ব্যাপারে গেলে হয়তো সকালে যাব, রাতের মধ্যে ফিরে আসবো, এরকম ছোটোখাটো ঘোরা আছে। তো সেই জন্য এবার ভাবছি ইনডোর প্ল্যান্টগুলো কিনে ফেলি। তো আগের ব্লগগুলোতে তোমাদের বলতাম না ভীষণ গরম হয়ে গেল, ভীষণ গরম, গরম তো আছে সব জায়গায়। আমি শুনছি যেটা মানে যতটা গরম পড়তো তার থেকে আরও বেশি গরম পড়ছে। কলকাতাতে তো মা সবসময় বলে যে গরম ভীষণ প্রচণ্ড 41-42 এর কাছাকাছি যাচ্ছে। সেই তুলনায় দেখতে গেলে ব্যাঙ্গালোরে এখনও ঠিক আছে, গরম তো পড়েইছে, ঠিক আছে। আর আজকের ব্লগে মানে অনেক কিছু যেগুলো এসছে, আমার কিছু কুর্তি এসছে, আরও কতগুলো জিনিস এসছে, যেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং, মানে আমার যেটা সব থেকে বেশি তোমাদের সাথে শেয়ার করার জন্য এক্সাইটেড হয়ে আছি, সেটা হচ্ছে আইকিয়াতে, মানে হায়দ্রাবাদে গিয়ে আইকিয়াতে ছোট্ট করে শপিং করেছিলাম, ক্রকারি শপিং। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি আরও বেশি এক্সাইটেড। আর অন্যান্য জিনিসগুলো তো আছেই, আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে এই ব্লগে। ব্লগটা সবাই মিলে একসাথে স্টার্ট করা যাক। গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলো আজকের দিনটা সবাই মিলে সুন্দর করে শুরু করি, আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে এই ব্লগে। এই দেখো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, এখানে টেবিলে আমি সবজি রেখেছি, এটা স্পার্কলের জন্যই রেখেছি, যে আমি ওকে কেটে ওর মানে যে রান্নাটা করবো দেবো। উমা, কখন আমার পেছন থেকে ওই টেবিল থেকে গাজরটা নিয়ে কে খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে ক্যারেটটা কে নিয়ে নিয়েছে দেখো, কখন ক্যারেটটা নিচে নিয়ে কুপ কুপ করে খাচ্ছে। আচ্ছা খাও, ওটা তোমারই ছিল, খাও। কাজ করছে, অল্প একটু আইসক্রিম ছিল, মানে একদমই অল্প কাজ করছে, আর একটু করে আইসক্রিম খাচ্ছি। গরমে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতে এত ভালো লাগে না, কি বলবো। আর একটা মজার জিনিস হয়েছে দেখো, আমার ইন্ডাকশনটা জ্বলছে, পেছনে আওয়াজ হচ্ছে। ডালটা করে নিলাম না, আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছি, কেটে কুটে রেখেছিলাম। এটা ওখানে ডাল চলছে, আমি পেঁয়াজটা আবার আলাদা করে ভেজে নিয়েছি, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো। একদম ভুলে গেছি, তাই কী হলো, কিছু যেন একটা মিসিং লাগছে। তারপরে এই বাবা, পেঁয়াজ তো কেটে রেখেছি, দেওয়াই হয়নি। তোমাদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে আজ অনেকগুলো জিনিস শেয়ার করবো। তো চলো প্রথমে তোমাদের সাথে আইকিয়া থেকে যে ক্রকারিজগুলো আমি এনেছি সেগুলো শেয়ার করছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। তো অনেকদিন ধরে ওই ধরনের ক্রকারি আমার দরকার ছিল, আমার ওই ধরনের ক্রকারি নেই, তো সেগুলো নিয়েছি। চলো চলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আরও অন্য জিনিসগুলো শেয়ার করা। তো এটাই হচ্ছে আমার আইকিয়া থেকে যে শপিং করেছি ক্রকারি, তো সেটাই চলো তোমাদের দেখাই কী কী আমি কিনেছি। প্রথমেই দেখাই এই একটা প্যান্ডা, যেটা দৃষ্টির ভীষণ সফট, এত ভালো না, দারুণ লাগছে। আরেকটাও সফট টয় নিয়েছে, সেটা হচ্ছে ছোট্ট কিউট এলিফ্যান্টটা, এত কিউট, একদম ছোট্ট এইটুকু। আর ওর কাকাই ওকে একটা গিফট করেছে, সেটা হচ্ছে এই ক্লকটা। এই ক্লকের কালারটা এত সুন্দর না, আর ওর রুমের সাথে এই কালারটা দারুণ যাবে। তো এইগুলো হচ্ছে। আর এছাড়া আমি কিনেছি ক্রকারি, সমস্ত কিছু কিচেনের যে আইটেমগুলো, চলো তোমাদের দেখাই। প্রথমে যেটা আমি দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এরকম উডেন একটা বল, আর এর থেকে একটা বড় সাইজ ছিল, কিন্তু সেটা অনেকটা বড়, তাই জন্য আমি এটা নিয়েছি।
অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেওয়ার, তো ফাইনালি সেটা হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে এই বাটিগুলো। আমার কাছে এর থেকে ছোটো সাইজের বাটি আছে, এরকম বড়ো সাইজের ছিল না। তো এই ধরনের হোয়াইট কালারেরও ছিল। হোয়াইট কালারেরগুলো না দামটা একটু কম, ব্ল্যাকগুলো দামটা একটু বেশি। এখানে যেটা দামটা লেখা আছে দেখছো তার উপরে ডিসকাউন্ট ছিল, এতটা দাম না, থেকে একটু কম ছিল দামটা। আর নেক্সট হচ্ছে এই বাটিগুলো দেখো, এইরকম ধরনের বাটিও আমার কাছে নেই, মানে এটাকে বাটি বলবো না প্লেট বলবো আমি জানি না কি বলে এক্স্যাক্টলি এটাকে। যেমন কোনো কিছু একটু সুপি নুডলস বা একটু ঝোল ঝোল টাইপের কিছু থাকলে তার সাথে একটু রাইস নিলাম এক সাইডে ওই রাজমা বা একটু ডাল ফ্রাই, মানে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো ওই ধরনের জিনিসগুলোর জন্য এই বাটিগুলো খুব ভালো। এটাও আমি 4টে নিয়েছি, এটারও ব্ল্যাকের কালার ছিল কিন্তু আমি হোয়াইট নিয়েছি এটা। আর এরপরে হচ্ছে আমি প্লেটগুলো অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য প্লেটগুলো আমি নিয়েছি, 4টে নিয়েছি। এটারও হোয়াইট ছিল, আমি ব্ল্যাক নিয়েছি। আর এরপর আমি যেটা নিয়েছি সেটা একটা বড় এরকম বাটি, সার্ভিং বোল আর কি। আমার কাছে হোয়াইট কালারের তো বিভিন্ন রকমের আছে, কিন্তু ব্ল্যাক কালারের একটাও ছিল না, তাই ব্ল্যাক কালারের একটা নিয়েছি। এটা মনে হয় 250 টাকার মতো দাম নিয়েছিল, 249 বা এরকম কিছু। আমার এক্স্যাক্ট দামগুলো এখন মনে নেই। তো এটাও আমার বেশ ভালোই কাজে আসবে। এরপর আমি যেটা নিয়েছি এরকম একটা সেরামিক ট্রের মতো। এটা অ্যাজ আ সার্ভিং প্লেট বা ট্রে হিসেবে ইউজ করা যেতে পারে। এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ট্রে ছিল, এত ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিলো সবগুলোই কিছু কিছু করে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি একটা এটা নিয়েছি। ভীষণ সুন্দর এটা দেখতে। আর এরপরে যেটা আমি দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে গ্লাস নিয়েছি, 4টে গ্লাসের এই সেট। এটা দৃষ্টি আর বাবা পছন্দ করেছে, একটু গ্রে কালার, লাইট গ্রে কালারের আর কি গ্লাসগুলো, বেশ বড় এই গ্লাসগুলো। তো আমার কাছে গ্লাস আছে কিন্তু খুব একটা বেশি নেই, লোকজন এলে অসুবিধা হয়, তাই জন্য এই গ্লাসের সেটটা নিলাম। আর এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম বিলিং করার সময় এটা আমার চোখে পড়লো। এটা ছিল 149, 3টে এরম বক্স ছিল প্লাস্টিকেরই। তো কিছু কিছু স্টোর করে রাখার জন্য খুব সুবিধা হয়। 3টে কালার, একটা হচ্ছে লাইট গ্রিন, একটা ডার্ক গ্রিন, আর একটা হচ্ছে লাইট পিঙ্ক ছিল। তো এই হচ্ছে আমার আইকিয়া শপিং। আর এটাই আমি তোমাদের সঙ্গে দেখানোর জন্য ভীষণ, মানে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। অনেক দিন পর বাড়িতেই ভাবলাম একটুখানি কোল্ড কফি বানাই। তো আজকে কোল্ড কফিটা আমি অন্যরকমভাবে বানাচ্ছি। এখানে জলের মধ্যে চিনি আর কফি দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যেমন সুগার সিরাপ করে না ওরমভাবে একটু করে নেবো, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রসেসটা স্টার্ট করছি। তো আমি একটা মিক্সির মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মিল্ক। যদি ফুল টোন মিল্ক হয় তাহলে তো ফ্রেশ ক্রিম দেওয়ার দরকার নেই, কিন্তু এটা ডাবল টোন, নট ফুল টোন, এটা ডাবল টোন নয়, তাই জন্য আমি সেখানে একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। ব্যাস, এটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবো, তারপরেই রেডি হয়ে যাবে। আর গ্লাসের মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটুখানি এর উপর থেকে কফি ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো খেয়ে দেখি এটা কীরকম হয়েছে, তারপরে তোমাদের জানাচ্ছি। অনেক দিন পর বানালাম আমি এই যে কোল্ড কফি, আমরা দুজন খাচ্ছি, ভালোই হয়েছে। তবে আমার মনে হয় না মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, একটু কম হলে বেটার হতো। ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করলাম। আগে করেছিলাম, আগে খেয়েছিলাম আমরা, কিন্তু অন্যরকমভাবে আমরা ট্রাই করেছিলাম, এটা অন্যরকমভাবে ট্রাই করলাম, তো ভালোই হয়েছে। তো মিষ্টিটা পরের বার থেকে একটু কম দিতে হবে। তো ক্রকারি হয়ে গেছে, এবার চলো তোমাদের নেক্সট আর একটা জিনিস দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো আমার এই কুরিয়ারটা এসে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে ওয়েট করছিলাম। এখানে আবার 300 কিছু অফ আছে, কত টাকার কিনলে তারপরে। তো আমি একটা অফিস ব্যাগ নিয়েছি, আর এর সাথে আমি একটা নিয়েছি লাঞ্চ ব্যাগ, বেশ সুন্দর দেখতে, আর সাইজটাও বেশ বড়। এখানে পেছনের দিকে একটা জিপ আছে, এর ডেপথটা অনেকটাই আছে। আমার তো খুব ভালো লেগেছে ব্যাগ দুটো, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। আর ব্যাগের ভেতরটাও চলো তোমাদের আমি দেখাচ্ছি কীরকম আছে। দেখো মেইন জিপটা আমি এখানে খুলেছি, এখানে দেখো ল্যাপটপ রাখার জন্য জায়গা আছে, খুব সুন্দর, বেশ যথেষ্ট বড়। আর এদিকে আরও দেখাচ্ছি তোমাদের, এখানে বটল রাখার জন্য একটা জায়গা করে দেওয়া আছে এখানটাতে। আর এদিকে আর দুটো জিপ আছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো এখানে দুটো পকেট, না একটাই জিপ আছে, দুটো পকেটের মতো মোবাইল আর কিছু রাখার জন্য, ছোটোখাটো কিছু পার্স যদি হয়। আর এখানে একটা জিপ আছে। তো প্রত্যেকটা জিপের আমাকে ডেপথগুলো কিন্তু যথেষ্ট। আমি এক হাতে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি বলে একটু সরি, নড়ে যাচ্ছে বেশি। এখানেও জিপের ডেপথটা বেশ বড়। ব্যাগটা দেখো কতটা, অনেকটা জায়গা আছে। ইনফ্যাক্ট আমি এখানে একটা ডায়েরি রেখেছিলাম, এই যে আমার নতুন ডায়েরি, তো এখানে রেখেছিলাম। তো আরামসে এখানে ল্যাপটপ চলে আসবে, এখানে ডায়েরি,
মানে কিছুই চাবি টাবি থাকে, মোবাইল, সমস্ত কিছু। এখানে ওয়াটার বটলও চলে আসবে আমার তো মনে হয় এখানে, সরি এদিকটা 1 লিটার ওয়াটার বটল চলে আসবে, অনেকটা জায়গা আছে। আর যদি কিছু খাওয়ার বক্স টক্স, লাঞ্চ বক্স বা এমনি স্ন্যাক্সের বক্স টক্সও চলে আসবে, যথেষ্ট বড়। আমার জন্য তো একদম পারফেক্ট লাগলো।